আমাদের কাছে এরকম একটি ডাটা শিট আছে যেখানে আমি দেখতে পাচ্ছি ল্যাপটপ, কম্পিউটার, এসএসডি, ল্যাপটপ এখানে যে কত রকমের প্রোডাক্ট আছে আমার জানা নেই। তাহলে প্রথমত আমাদের ইউনিক প্রোডাক্ট বের করতে হবে এবং প্রোডাক্ট ওয়াইজ আমাদের তাদের সেলস কতটা হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা ব্যবহার করব সাম ইফ ফর্মুলা। কিন্তু তার আগে আমার এই লিস্টের থেকে, অর্থাৎ প্রোডাক্টের লিস্টের থেকে আমাকে ইউনিক প্রোডাক্টগুলি খুঁজে বার করতে হবে। তাহলে ইউনিক প্রোডাক্টগুলি এখানে কি কি আছে, তার জন্য আমরা এখানে একটি ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলা না, একটি অপশান জাস্ট। তাহলে প্রথমে আমরা বি কলমটি সিলেক্ট করে নিলাম, তারপরে আমরা যাব ডাটা ট্যাবে, এখান থেকে যাব অ্যাডভান্সে যাওয়ার পর আমাদের কাছে লিস্ট রেঞ্জ চলে এসেছে। এখান থেকে করবো কপি টু অ্যানাদার লোকেশন আর ইউনিক রেকর্ডস অনলি করব। ইউনিক রেকর্ডসটা কোথায় নেব, আমি এই পাশে এইখানে নেব, যেহেতু এটা আমি দিয়েছি। আর একবার দেখিয়ে দিই, এখানে ক্লিক করব, ক্লিক করে যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিই তাহলে আমার হয়ে যাবে। করে ওকে করব। ওকে করলে আমাদের এখানে কিন্তু প্রোডাক্টের ইউনিক লিস্ট চলে এসেছে। তাহলে আমরা এখানে দেখব সেলস। আমরা এখানে সেলস চেক করব। একটু সেলটা ঠিক করে নিই যেহেতু এটা হেডিং। এবং এখানে আমরা কারেন্সি সিম্বলটা বসিয়ে দেবো ইন্ডিয়া। তো এটাকে একটু কালার করে দিই, দেখতে ভালো লাগবে। বেশ, কালার করে দিলাম। এবার আমরা এখান থেকে সেলস বের করব। সেলস বের করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করবো, ইজ ইকুয়াল টু সাম ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন, বলেছে রেঞ্জ। এখানে রেঞ্জ বলতে এই প্রোডাক্টের যে লিস্ট আছে সেই লিস্টটা আমাকে দিতে হবে। তাহলে প্রোডাক্টের লিস্ট আমি এখান থেকে 200 পর্যন্ত লিস্ট দিয়ে দিচ্ছি। 200 লিস্ট দিলাম এবং সেটা F4 দিয়ে আমরা লক করে দিলাম। তারপরে দিলাম কমা দিয়ে এখন আমাদের বলেছে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমি এই লিস্টের থেকে কি দেখতে চাই, আমি ল্যাপটপের সেলস দেখতে চাই। তাহলে ল্যাপটপ হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। ল্যাপটপে ক্লিক করলাম, কমা দিলাম, তারপরে দিলাম সাম রেঞ্জ, অর্থাৎ টাকার যে পরিমাণগুলো আছে সেগুলো। তো এটাও আমরা দিয়ে দেবো 200 পর্যন্ত, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তার আগে সেলটি লক করে দেবো যাতে আমরা ড্র্যাগ করলে যেন এটা নিচে নেমে না আসে। F4 এর মাধ্যমে আমরা লক করব। এন্টার। তো আমাদের টোটাল সেল হচ্ছে এইটা। তাহলে এটাকেও আমরা কারেন্সি সিম্বলটা দিয়ে দেবো এখান থেকে। এরকম আসার কারণ হচ্ছে এখানে জায়গা ধরছে না। তাহলে এই সেলটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখো সম্পূর্ণ লেখাটা কিন্তু চলে এসেছে। এবার এটাকে আমরা ট্র্যাক করে দেবো, করে দিলে কিন্তু আমার টোটাল সেল বেরিয়ে আসছে। এই সেলটা হয়েছে কিসের, F5 আছে। F5 কোনটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের F5। তাহলে এটা কম্পিউটারের সেল, তারপর এটা হচ্ছে র্যামের সেল, তারপর এটা হচ্ছে এসএসডির সেল। এবার খালি চোখে দেখে বলা সম্ভব নয় যে কোনটির সেল বেশি। এখানে আমার কাছে আপাতত 4টি প্রোডাক্ট আছে। আমার এখানে যদি একাধিক প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, যেটি হলো এই যে পুরো লিস্টটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবের থেকে আমরা এখানটায় কলমস নিয়ে নেব। এই কলমসটা নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমি এখানে এখন চোখে দেখেই বলে দিতে পারবো যে কোনটার সেল সব থেকে বেশি হয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি কম্পিউটারের সেল সব থেকে বেশি হয়েছে। তাহলে আমার কি হলো, এখানে বেশি হিসেব করতে হলো না, আমাকে গুনতে হলো না যে কোনটা সেল বেশি কি কম। এছাড়া এখানে আরও অনেকগুলোই আছে ফরম্যাট, যে কোনো একটি নিলেই হবে, যেটা সুবিধা হবে সেটা নিতে হবে। তো এইভাবে কিন্তু আমরা সাম ইফের সূত্র ব্যবহার করে সেলস বের করব কোনো একটি পার্টিকুলার প্রোডাক্টের। যেহেতু আমি এখানে দেখিয়ে দিই এখানে অনেক প্রোডাক্ট আছে, অনেক, তো সেখান থেকে ইউনিক ভ্যালু আমরা কিন্তু এইভাবে বের করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমি আনতে পারি।